শিঙ্গি মাগুর তো এখন পাওয়াই যায় না বলে চলে, আর যদিও বা পাওয়া যায় তার তো আকাশ ছোঁয়া দাম। তো কিনতে না বড্ড গায়ে লাগে, ঠিক কি না বলুন? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে বানিয়েছিলাম শিঙি মাছ, আলু আর কুলখা পাতা দিয়ে তরকারি। এটা আজ দুপুরে আমার মেয়ের লাঞ্চের মেনু ছিল। তো যেমনটা দেখলে, ওই শিঙি মাছ কয়েক টুকরা নিয়ে নেব, আর এই কুলখা শাকগুলো নিয়ে নেব। এই কুলখা শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে, এত টাটকা দেখলেই যেন খেতে ইচ্ছে করবে। কুলখা শাক খাওয়া ভীষণই ভালো, তার সঙ্গে শিঙি মাগুরের তো কোনো কথাই হবে না। তো বেশ কিছু শিঙি মাছ নিয়ে ওগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কুলখা পাতাগুলোকে কেটে নিয়েছি, আলুগুলো একটু সরু সরু করে কেটেছি, আর পেঁয়াজ আর টমেটো আর একটু ওই জিরে গুঁড়ো দেবো। এই তরকারিতে আমি বেশি কিচ্ছু মশলা ব্যবহার করব না, যেহেতু আমার বাচ্চা খাবে। কড়াইতে তেলটা ভালো করে গরম করতে দিয়ে মাছগুলো দিয়ে আগে ভাগে বাবা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। যা ফাটে এইসব মাছ, পুরো একদম তেল ছিটকে গায়ে ফোস্কা তুলে দেবে। এবার এই তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিগুলো একটু ভালো মতো ভেজে নেব। আসলে আমার মেয়ের বয়স এখন 1.5 বছর। ও না ছোটো মাছ খেতে পারে না বলবো না, আমি খাওয়াই না কাঁটার ভয়ে। আর বড় মাছ ও ঠিক একটা খেতে পারে না, বড় মাছটা কেমন একটা ছিবড়ে ছিবড়ে ভাব চলে আসে, তো সেই জন্য ও গিলতে পারে না, ওর বড্ড সমস্যা হয়। ডিমটা ভালো মতোই খায়, তাই যখনই বাজারে এই শিঙি বা মাগুর জাতীয় মাছ পাওয়া যায় ওর বাবা নিয়ে আসার চেষ্টা করে। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি কুচিয়ে রাখা ওই আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে ওপর থেকে নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো। এখানে আমি একটুও লঙ্কার ব্যবহার করিনি, এমনকি কাঁচা লঙ্কার ব্যবহারও করিনি, কেননা ও ভীষণ ছোট, ঝালও একদমই খেতে পারে না, আর এটাই স্বাভাবিক। আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে যোগ করব কুলখা শাকের পাতাগুলো। এবার সমস্ত কিছুটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর আমি এই কুলখা পাতাগুলোকে বেশিক্ষণ ভাজবো না, ওই একটু আধটু নেড়ে চেড়েই তার মধ্যে থেকে আমি জল দিয়ে দেবো। তেলের মধ্যে যদি এই পাতা বেশি ভাজি তা এই গুনাগুনা আর কিছু থাকবে বলে আমার মনে হয় না। তো এবার বাটি করে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব ভাজা মাছগুলো। প্রেগনেন্সিতে একটা মেয়েকে ডক্টররাই সাজেস্ট করে কুলখা পাতা খেতে, হয় এর রস বের করে, না হলে এটা সেদ্ধ করে তার জল খেতে। এটা ভীষণ পরিমাণে রক্ত হতে নাকি সাহায্য করে, আর যেটা বাচ্চার জন্যও নাকি ভীষণ পরিমাণে উপকারী। প্রেগনেন্সির সময় আমি ভীষণ পরিমাণে এই পাতাটা খেয়েছি। অবশ্যই আমি কাঁচা খাইনি, আমি সেদ্ধ করে জলটাই খেয়েছিলাম। এখন তরকারিটা আমার প্রায় হয়েই এসছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আজকে আমার এই শাক, আলু আর মাছ দিয়ে তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, আমার বড় খাওনদারকে আমি এখন খাওয়াতেও বসে পড়েছি। ওর জামা ঠিক করতেই খুব ব্যস্ত। ও না শিঙি মাগুর মাছ একটু ভালোবাসে, ভালো মতো খেয়ে নেয় আর কি। এই শাকটা ওকে খাওয়াচ্ছি, এটা ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়েই খাওয়াচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।